হরে কৃষ্ণ। আমরা একটা কথা গীতা সম্পর্কে, ভগবত গীতা সম্পর্কে প্রায় শুনতে পাই যে গীতা হচ্ছে 5,000 বছরের পুরনো। আধুনিক যুগে আমরা আধুনিক বই পড়ব। গীতা তো ভগবান দাপর যুগে দিয়েছিলেন, অনেক পুরনো বই। আধুনিক যুগে আমরা বিজ্ঞান মনস্ক, সায়েন্সে অনেক উন্নত, টেকনোলজিতে অনেক উন্নত হয়ে গেছি। তা আধুনিক যুগে গীতার কোনো উপযোগিতা নেই, এরকম একটা কথা, ধারণা আমাদের সমাজে প্রচলিত আছে। এই কথাটা কতটুকু সত্য, যেটা আমরা আজকে আলোচনা করব। তবে তার আগে আপনাদেরকে রিকোয়েস্ট করব, আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন আছেন, চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেননি, দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। তার কারণ হচ্ছে ভিডিও আপলোড করার সাথে সাথে প্রথমে আপনার কাছে নোটিফিকেশন যাবে এবং প্রথমে আপনি এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আপনি শুনতে পাবেন, এবং এটার জন্য আপনার কোনো পয়সা খরচ হবে না। আর যারা অলরেডি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন, তাদেরকে আমি বিশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি, এবং আমাদেরকে অনুপ্রেরণা দেওয়ার জন্য। তো চলুন আমরা শুরু করি আমাদের আজকের অধিবেশন। এটা হচ্ছে যে গীতা হচ্ছে 5,000 বছরের পুরনো। গীতা হচ্ছে 5,000 বছরের পুরনো। আধুনিক যুগে আমরা আধুনিক বই পড়বো। গীতা তো দাপর যুগে দেয়া হয়েছিল, কলিযুগে গীতার উপযোগিতা নেই। এই যে একটা ধারণা আমাদের সমাজে এসে গেছে, এটা সম্পর্কে আমরা আলোচনা করবো, এটা কতটুকু যুক্তিযুক্ত। একটা কথা আছে, পুরনো চাল ভাতে বাড়ে। পুরনো চাল ভাতে বাড়ে। ওল্ড ইজ গোল্ড। ওল্ড ইজ গোল্ড। এই 5,000 বছরের পুরনো জ্ঞান পড়েই হিপ্পিরা, আমেরিকার হিপ্পিরা হ্যাপিতে পরিণত হয়েছেন, যা শিল প্রভুপাদ দেখিয়ে গেছে। আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ প্রতিষ্ঠাতা আচার্য শিল প্রভুপাদ এই গীতার জ্ঞান দিয়েই ভবঘুরে হিপ্পিদেরকে হ্যাপি এবং বিশ্ব পরিব্রাজক সন্ন্যাসীতে পরিণত করেছে। এই কলহ এবং কলুষতার যুগে, অন্যায় এবং অনাচারের যুগে একমাত্র ভগবত গীতাই আমাদেরকে রক্ষা করতে পারে। প্রকৃত বিদ্যা এবং বিচক্ষণ ব্যক্তিরা এই উন্নত বিজ্ঞান এবং প্রযুক্তির যুগেও গীতার উপযোগিতা বুঝতে পারে। এই সম্পর্কে আমি একটা গল্প বলবো আপনাদেরকে। বিক্রম বিক্রম সরভাইয়ের একটা গল্প। অজয় নামে এক যুবক একজন বিজ্ঞানী হিসেবে স্নাতক সম্পন্ন করেছিল। তার স্বপ্ন পূরণের জন্য সে ভব অ্যাটমিক রিসার্চ সেন্টারে চাকরির জন্য আবেদন করেছিল এবং সফলভাবে সে চাকরিটা পেয়েও গিয়েছিল। একদিন বিকালে সে তিরুবনন্তপুরমে অবতরণ করে ফ্লাইট ল্যান্ড করেছিল, বিমানে করে গিয়েছিল। সেই সন্ধ্যায় সে সমুদ্রের তীরে হাঁটছিল, কারণ পরের দিন তার জয়েন করার কথা। সন্ধ্যায় তাই তার কোনো কাজ নেই আগের দিন, তিনি সমুদ্রের তীরে হাঁটছিলেন। অজয় কিছুটা দূরে সে দেখতে পেল এক বয়স্ক লোক একটা বেঞ্চে বসে একটা বই পড়ছে। অজয় হেঁটে কাছে গেল। সে দেখলো ভদ্রলোক, সে যখন ভদ্রলোকের কাছে পৌঁছলো, সে দেখলো ভদ্রলোকটি ভগবত গীতা পড়ছেন। তো অজয় ছিল একটু নাস্তিক ধরনের। নাস্তিক যুবক অজয় তার স্বপ্ন লালিত চাকরি পেয়ে খুব উৎসাহিত ছিল, এবং সে সাহস জোগাড় করে সে ভদ্রলোকের সাথে একটা কথোপকথন শুরু করলো। সে জিজ্ঞাসা করলো, মহাশয়, আপনি কি পড়ছেন তা কি আমি জানতে পারি? তখন বয়স্ক লোকটি বললেন, স্মিত হেসে, ভগবত গীতা পড়ছি। এবং অজয়কে বললেন যে তুমি আমার পাশে বসো, বেঞ্চে বসো। অজয় কিছুটা ঔদ্ধত্যের সাথে বলল, কিন্তু আপনি গীতা পড়ে সময় নষ্ট করছেন কেন? সে একটা অদ্ভুত স্বরে, মানে একটা অহংকারের সাথে, দম্ভের সাথে বলল, আপনি ভগবত গীতা পড়ে সময় নষ্ট করছেন কেন? এই আধুনিক যুগ, উন্নত যুগে আপনি ভগবত গীতা পড়া কি দরকার? কারণ আমি এতে বর্ণিত রহস্যের দ্বারা খুব মুগ্ধ। বয়স্ক লোকটি তার গলা পরিষ্কার করে বললেন, এখানে অনেক কিছু রয়েছে, তোমারও এটি পড়া উচিত। তখন অজয় বলল, মহাশয়, এসব পুরনো সাহিত্য পড়ার কোনো মানে হয় না। আমার বলতে খুব খারাপ লাগছে যে আসলে আপনি সময় নষ্ট করছেন। অজয়ের মতে এই বৃদ্ধ লোকটি সময় নষ্ট করছে। বয়স্ক লোকটি চুপ থাকলেন এবং তিনি বললেন, অজয় অজয় আরো রেগে গেলেন, আপনি যদি কোনো বিজ্ঞান মনস্ক ব্যক্তি হন, তাহলে এইসবের আসলেই কোনো দরকার নেই। আমি একজন বিজ্ঞানী, অজয় বলছেন, দম্ভের সাথে বলছেন, আমি একজন বিজ্ঞানী, তাই আমি বলতে পারি যে চরমে বিজ্ঞানের মধ্যেই সব উত্তর আছে। গীতা পড়ার কোনো মানে হয় না।
তখন বয়স্ক লোকটি স্মিত হেসে জিজ্ঞাসা করলেন, তোমার ব্যাকগ্রাউন্ড কি হে যুবক? তুমি কোন ব্যাকগ্রাউন্ড থেকে এসেছো এবং তোমার পেশাই বা কি, তুমি কি কাজ করো? তখন অজয় বলল, আমি একজন বিজ্ঞানী। আমি আগামীকাল ভব অ্যাটমিক রিসার্চ সেন্টারে যোগদান করব। তখন লোকটি বলল, কংগ্রাচুলেশনস, তোমাকে অভিনন্দন জানাই। সেই সময় হঠাৎ করে একটা কার সেখানে উপস্থিত হলো, মোটর কার। কার সেখানে উপস্থিত হলো, গাড়িটির উপরে একটি বাতি জ্বলছিল এবং গাড়িটিকে দেখে ভারত সরকারের একজন উচ্চ পদস্থ কর্মকর্তার গাড়ি বলে মনে হচ্ছিল। আমাকে এখন যেতে হবে, বয়স্ক লোকটি বললেন। আমি তোমার সর্বাঙ্গীন কল্যাণ কামনা করি। এই কথা বলে তিনি উঠে গেলেন এবং গাড়িটির দিকে হাঁটতে লাগলেন। অবাক হয়ে অজয় চেয়ে থাকলো এবং ভদ্রলোক সম্পর্কে আরো বেশি করে সে জানতে উৎসাহী হলো। স্যার, সে চিৎকার করে বলল। ভদ্রলোক বললেন, হ্যাঁ যুবক, বলো। তিনি পিছনে ফিরে তাকালেন এবং যুবককে বললেন, বলো তুমি কি বলতে চাও। অজয় লোকটির দিকে কয়েক পদক্ষেপ এগিয়ে গিয়ে জিজ্ঞেস করলো, আপনি কে স্যার? আমি আপনাকে চিনতে পারছি না। বয়স্ক বয়স্ক লোকটি উত্তর দিলেন, আমার নাম ডক্টর বিক্রম সরভাই। অজয় নির্বাক হয়ে গেল। বয়স্ক লোকটি মৃদুভাবে তার কাঁধে স্পর্শ করলেন। অজয় বিমোহিত হলো, কারণ এই ব্যক্তি হচ্ছে সেই ভব অ্যাটমিক রিসার্চ সেন্টারের প্রধান, যেখানে অজয় চাকরি পেয়েছিল, বিজ্ঞানী হিসেবে গর্ব করছিল। সেই ভব অ্যাটমিক রিসার্চ সেন্টারের পরিচালক প্রধান হচ্ছে এই ডক্টর বিক্রম সরভাই। তিনি গীতা পড়ছেন। তিনি ছিলেন অ্যাটমিক এনার্জি কমিশনের চেয়ারম্যান। ডক্টর সরভাই যখন গাড়ির দিকে অগ্রসর হলেন, অজয় তাকে 1 মিনিট দাঁড়াতে অনুরোধ করলেন। স্যার, আপনি এত বড় একজন বিজ্ঞানী, এত বিখ্যাত একজন বিজ্ঞানী, আপনি কেন গীতা পড়ছেন, আমি কি জানতে পারি? ডক্টর সরবাই স্মিত হেসে বললেন, বিজ্ঞানী হিসেবে আমরা সৃষ্টির দ্বারা মুগ্ধ হই, কিন্তু আমি কেবল স্রষ্টার রহস্য অনুধাবনের চেষ্টা করছি, এবং স্রষ্টার রহস্য অনুধাবনের জন্য এই ভগবত গীতার থেকে ভালো কোনো আর গ্রন্থ হতে পারে না। তখন অজয় বুঝতে পারলো, বিজ্ঞানের দ্বারা আমরা সৃষ্টি কি সেটা সম্পর্কে জানতে পারি, কিন্তু স্রষ্টাকে সেটা সম্পর্কে জানতে পারি না। স্রষ্টাকে বুঝতে হলে ভগবত গীতা আমাদেরকে অধ্যয়ন করতে হবে, যেটা ডক্টর বিক্রম সরবাই নাস্তিক যুবক অজয়কে সুন্দরভাবে বুঝিয়ে দিলেন। তাই একথা বলার কোনো মানে নেই যে আধুনিক যুগে গীতা পড়ার কোনো দরকার নেই। গীতা 5,000 বছর পুরনো। আধুনিক যুগে এটা কি কাজে লাগবে, কি কাজে লাগবে ছিল প্রভুপাদ সেটা দেখিয়ে গেছে। গীতার জ্ঞান দিয়ে তিনি ভবঘুরে হিপিদেরকে, যাদেরকে সরকার ঠিক করতে পারছিল, পিতামাতা ঠিক করতে পারছিল না, সরকার ঠিক করতে পারছিল না, সমাজ যাদেরকে পরিত্যক্ত করেছিল, যারা ইচ্ছে মতো বিভিন্ন বাজে অভ্যাসে যুক্ত ছিল, তাদেরকে তিনি গীতার জ্ঞান দিয়ে বিশ্ব পরিব্রাজক সন্ন্যাসী সাধু সন্তে পরিণত করেছে। এটা সহজ কোনো কথা নয়। তো সুতরাং গীতার জ্ঞান আধুনিক যুগে অবশ্যই প্রয়োজন, এটা আমাদের স্বীকার করতেই হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, কৃষ্ণ ভাবনায় থাকুন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই প্রিয়জনদের সাথে শেয়ার করুন। আপনার যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানান। হরে কৃষ্ণ।